বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে। আজকে বৃহস্পতিবার 19শে ডিসেম্বর এই মুহূর্তে যেটা আপডেট তাতে দেখা যাচ্ছে নিম্নচাপটি ইতিমধ্যেই তামিলনাড়ুর উপকূলে অবস্থান করছে। তবে আগামীকালের মধ্যে নিম্নচাপটি আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে আসবে, অর্থাৎ উড়িষ্যার দিকে এগিয়ে আসবে এবং পরে তার সরাসরি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। এর ফলে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে আগামীকাল এবং শনিবার। শুক্রবার এবং শনিবার এই দুদিন বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি এলাকায়, বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন রয়েছে। তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। বিভিন্ন জেলায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং আগামী কয়েকদিন শীতের যেটা আমেজ রয়েছে সেই আমেজ আর থাকবে না। শীতের আমেজ বেশ খানিকটা গায়েব হয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে বাড়বে তাপমাত্রা, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামীকাল থেকে বড়সড় আবহাওয়াতে পরিবর্তন রয়েছে, বিশেষ করে বাংলার আবহাওয়াতে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলির জন্য ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তবে এর প্রাথমিক অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। তবে এটা আগামীকালের মধ্যে আরও খানিকটা উত্তর দিকে এগিয়ে আসবে, অর্থাৎ উড়িষ্যার দিকে ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে নিম্নচাপটি বাংলার দিকে আসবে এবং আগামীকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে বৃষ্টি হবে কি না আমরা আসুন দেখে নেব একটু আজকে বাংলার আবহাওয়াতে কোনো প্রভাব পড়বে কি না। গতকাল থেকে বিভিন্ন এলাকার আকাশ মেঘলা দেখা গিয়েছিল। তবে আজকে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা থাকবে। উপকূলবর্তী 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলির আকাশ আজকেও মেঘলা থাকবে। আজকে বাংলার বিভিন্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই এমনই দেখা যাচ্ছে। দেখুন, আজকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই। উড়িষ্যা পর্যন্ত আজকে বৃষ্টিটা আসবে, তবে বাংলায় ঢুকতে পারবে না। আগামীকাল শুক্রবার দেখুন বৃষ্টি ঢুকে পড়ছে কোথায়, মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, ঝাড়গ্রাম অর্থাৎ উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে আগামীকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। বেলা বাড়লে বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, তার আশপাশের এলাকা, এমনকি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত এলাকাগুলিতেও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুক্রবার দিন বৃষ্টি রয়েছে কোথায় কোথায় দেখুন, শুক্রবার দিন বৃষ্টি হবে এদিকে দীঘা, কাঁথি, তার সঙ্গে বেলদা, হলদিয়া, নামখানা, এদিকে জয়নগর, গোসাবা, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, খড়গপুর, ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টি রয়েছে। তার মধ্যে মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার। আগামীকাল কলকাতায় হালকা বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে জয়নগর, কুলপি, ডায়মন্ড হারবার, গোসাবাতে। এদিকে বজবজ, বাগনান, কোলাঘাট, আমতা, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, মাসাত, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল এইসব এলাকাগুলিতে কার্যত আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, চাকুলিয়াতে মাঝারি বৃষ্টি, এদিকে গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া সহ আশপাশের এলাকাতেও হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। তবে আগামীকাল বীরভূম জেলাতে শুধুমাত্র বোলপুর এবং পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর এসব এলাকাতে হালকা বৃষ্টি রয়েছে। যদিও বীরভূমের
বেশিরভাগ এলাকাতেই আগামীকাল আবহাওয়া মেঘলা থাকলেও খুব একটা বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। মুর্শিদাবাদেও আগামীকাল বৃষ্টি নেই। কার্যত আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি এলাকাতে আগামীকাল বৃষ্টি হতে পারে। তবে উপরের জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের বিশেষ করে পূর্ব বর্ধমানের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। নদিয়াতেও খুব একটা বৃষ্টি নেই। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যা হবে উপকূলবর্তী এই কয়েকটি এলাকাতেই বৃষ্টি রয়েছে। তবে শনিবার দিন দুর্যোগের মাত্রা বাড়বে। শনিবার কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এই যে লাল অংশগুলি যেখানে দেখা যাচ্ছে এই এলাকাগুলিতে কার্যত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং শনিবার দিন 30 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কোথায়? আরামবাগ, তার সঙ্গে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাড়িপদ অর্থাৎ উড়িষ্যার বাড়িপদ, বাদাম পাহাড় এইসব এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শনিবার দিন আগামী শনিবার দিন 21 তারিখ এই বৃষ্টিটা হবে। পাশাপাশি বৃষ্টির মাত্রা কিছুটা উপরের জেলাগুলিতেও বাড়তে চলেছে, যেমন 2 বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি রয়েছে। শান্তিপুরে হালকা থেকে মাঝারি, বর্ধমানে মাঝারি পরিমাণে বৃষ্টি, বাঁকুড়াতে মাঝারি পরিমাণে, পুরুলিয়াতে শনিবার দিন হালকা বৃষ্টি রয়েছে। বীরভূমের সিউড়ি পর্যন্ত বৃষ্টির প্রভাব পড়তে পারে। বোলপুর, নানুরে বৃষ্টি রয়েছে। আমোদপুরে বৃষ্টি রয়েছে শনিবার দিন। মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, যদিও বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুরে কিছুটা হালকা বৃষ্টি হলে হতে পারে। বহরমপুর পর্যন্ত বৃষ্টির একটা প্রভাব দেখা যেতে পারে শনিবার দিনে। এবং শনিবার দিন দুর্যোগ রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি নজরে আসছে শনিবার দিন। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এর পাশাপাশি ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট পর্যন্ত বৃষ্টির প্রভাব রয়েছে। ত্রিপুরাতেও বৃষ্টি হবে শনিবার দিন এবং শনিবার দিনভর বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলিতে। এবং রবিবার দিন থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। তবে এর পরেও বৃষ্টি রয়েছে, মাঝে দুদিন আবহাওয়া পরিষ্কার থাকলে আবারও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে মঙ্গলবার দিন থেকে। দেখুন মঙ্গলবার দিন আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, অর্থাৎ শুক্র, শনি এই দুদিন তো বৃষ্টি রয়েছেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে রবি এবং সোম এই দুদিন বৃষ্টি কমলেও আবারও মঙ্গল, বুধ এই দুদিন আবারও নিম্নচাপটি বাঁক নিয়ে, প্রথমে নিম্নচাপটি উড়িষ্যা উপকূল ধরে প্রথমে পশ্চিমবঙ্গ, তারপরে সেটা সরে গিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকার দিকে সরে যাবে। তার ফলে মাঝে দুদিন বৃষ্টি হবে না, তবে আবারও নিম্নচাপটি বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে আসবে। ফলে মঙ্গলবার এবং বুধবার এই দুদিন আবারও কিন্তু বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই জেলাগুলিতে আবারও কিন্তু মঙ্গলবার এবং বুধবার এই দুদিন বৃষ্টি হবে। অর্থাৎ সব মিলিয়ে মোট 4 দিন বৃষ্টি হবে। দুদিন করে 2 দফায় বৃষ্টি রয়েছে নিম্নচাপের প্রভাবে। এবং তারপর বৃহস্পতিবার 26 তারিখ থেকে নিম্নচাপটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। ফলে নিম্নচাপের ফলে 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে পাকাপাকিভাবে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দিন আবারও একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভারতে, জম্মু কাশ্মীরে, যার ফলে পাহাড়ি এলাকাতে আবারও বৃষ্টি হতে পারে ডিসেম্বরের একেবারে শেষের দিকে। যাই হোক, নিম্নচাপের ফলে আগামী 4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে এইসব জেলাগুলিতে চাষিদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে, কেননা ফসলের ক্ষতি হতে পারে। সবজি চাষের ক্ষেত্রে শীতকালীন যে সবজি চাষ হয়ে থাকে সেই ফসলের ব্যাপক হারে ক্ষতির একটা আশঙ্কা হতে পারে, এমনই আশঙ্কা রয়েছে। যাই হোক, এই রয়েছে আপডেট। যদি পরবর্তীতে আবহাওয়াতে কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার আপডেটটা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে দেখে নেব এক নজরে। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস।
বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.5 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 27 ডিগ্রি সর্বোচ্চ এবং 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। ডায়মন্ড হারবারে 29 ডিগ্রি সর্বোচ্চ এবং 16.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 27.6 এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.4, সর্বনিম্ন 16.4। এদিকে নদিয়াতে 25 ডিগ্রি সর্বোচ্চ এবং 11.6 সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। পুরুলিয়াতে 25.3 সর্বোচ্চ এবং 9.1 সর্বনিম্ন। দেখুন পুরুলিয়াতে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছে, 2 ডিগ্রির মতো তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিকে শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে 12 ডিগ্রি সেলসিয়াস।